হরমুজ প্রণালীতে মরণ কামড় খাচ্ছে আমেরিকা। বনের সিংহ যেমন চুপ করে বসে থাকে শিকারের অপেক্ষায়, ঠিক তেমন ইরানও বসে আছে হরমুজের আকাশে মার্কিন অস্ত্রের অপেক্ষায়। হরমুজ প্রণালীতে নিজেদের শক্তি প্রদর্শন করতে এসে বড় মার খাচ্ছে মার্কিন ড্রোন থেকে শুরু করে ফাইটার জেট। যুদ্ধবিরতির পরও হরমুজে এসে হারিয়ে গেল মার্কিন নৌবাহিনীর 200 মিলিয়নের মার্কিন ড্রোন MQ-4C ট্রাইটন, জানিয়ে রীতিমতো তোলপাড় উঠেছে সামাজিক মাধ্যমে। নিখোঁজের আগে একটি সতর্কবার্তা পাঠিয়েছিল ড্রোনটি। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং তথ্যমতে অতি উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম ড্রোনটি হঠাৎই হারাতে থাকে নিজের উচ্চতা। নিখোঁজ হওয়ার ঠিক আগে জরুরি অবস্থা বোঝাতে আন্তর্জাতিক 7700 ডিস্ট্রেস কোড পাঠিয়েছিল ড্রোনটি। রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগে ড্রোনটি কিছুটা ইরানের আকাশসীমার দিকে মোড় নিয়ে দ্রুত নামতে থাকে নিচের দিকে। এটি কারিগরি ত্রুটির কারণে নিখোঁজ হয়েছে নাকি ইরান ভূপাতিত করেছে সেটি এখনো স্পষ্ট নয়। নিখোঁজের আগে কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অভিযানে যুক্ত ছিল ড্রোনটি, তবে গুঞ্জন উঠেছে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে ইরান। ড্রোন নিখোঁজের মাত্র 2 দিন আগেই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল ইরান এবং আমেরিকা। চুক্তির শর্ত মতে হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হয়েছিল দুই পক্ষ। MQ-4C ট্রাইটন হল যুক্তরাষ্ট্রের কাছে থাকা সবচেয়ে দামি ড্রোনগুলোর একটি। এর একটির মূল্য প্রায় $200 মিলিয়ন বেশি। এটি মূলত মার্কিন সেন্ট্রাল কমান্ডের হয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে কৌশলগত নজরদারি করে থাকে। সাধারণ ড্রোনের চেয়ে অনেক বেশি শক্তিশালী এই মার্কিন ড্রোন। এটি 50,000 ফুটেরও বেশি উচ্চতায় টানা 24 ঘন্টা ওড়ার সক্ষমতা রাখে। পাল্লা প্রায় 7,400 নটিক্যাল মাইল। 2025 সালের হিসেবে মার্কিন নৌবাহিনীর কাছে বর্তমানে 20টি এ ধরনের ড্রোন রয়েছে। আরও 7টি কেনার পরিকল্পনায় আছে দেশটি। গেল ফেব্রুয়ারির শেষেও একটি MQ-4C ড্রোন নিখোঁজের খবর ছড়িয়েছিল, যদিও তখন এটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় মার্কিন কর্মকর্তারা। ফ্লাইট ট্র্যাকিং তথ্যমতে গত 27 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের একটি ঘাঁটিতে নিরাপদে ফিরে যায়। এর ঠিক একদিন পরই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়েছিল। জোহরা চৌধুরী, সেতু 71।